আচ্ছা, তোমরা যখনই উম, 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 যখন এটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবা সফটওয়্যার ক্লাস দিয়ে, অবশ্যই অবশ্যই এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবা। ফোনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নিবা, কারণ এই পাসওয়ার্ডটা পাস রাখি না আমরা, এটা হ্যাক হওয়ার সবচেয়ে বড় কারণ। পরে ভুলে যাই। সিকিউরিটি ক্লাস আর ডিটেলে কথা বলতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে অ্যাডমিনের যে ইমেলটা দিছি, ওই ইমেলটা অ্যাক্টিভ আছে কিনা দেখবা। অ্যাক্টিভ আবার কেমনে থাকে? একটা কমন ইমেল বানাই নিবা ওয়েব মেল থেকে। হয়ে গেছে ওয়েব মেল। ওয়েট করো। এই ওয়েব মেলে গিয়ে তুমি একটা কমন ইমেল বানাই নিবা। ধরো কন্টাক্ট অ্যাট তোমার ডোমেইন.com। এরপর যখনই তুমি সফটওয়্যার ক্লাস দিয়ে ইনস্টল করতে যাবা, ওই ইমেলটা চেঞ্জ করে দিয়ে দিবা। ওকে। এই দুটো জিনিস অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেক সময় মেল টেল যাবে, অনেক কিছু হবে সার্ভার, তখন ইমেল খুঁজে না পাইলে অনেক ধরনের ঝামেলা হবে। যাই হোক, ইনস্টল দিলাম। আমার সি প্যানেলের পুরো প্লে লিস্টে সবাই দেখছো না? জি ভাই, দেখছি। গুড। ভাই এই মেইল গুলো ভাই ঢুকবে কোথায় তাহলে? হুম। এই যে এখান থেকে যে হ্যাঁ, এই মেইল গুলো তো ঢুকবে তোমার কোথায়, ইমেল এখানে গুলো না? এখান থেকে তুমি এই যে চেক ইমেলে ক্লিক করলে তো দেখতে পাবা। ও, এই যে রাউন্ড কিউব দিয়ে ওপেন করবা, দেখছো ওয়েব মেলের সফটওয়্যার, এই যে। অথবা তোমার ডোমেনের পর স্ল্যাশ মেইল লিখবা, তারপরে যে ইমেলটা তৈরি করছো ইমেল আইডি আর পাসওয়ার্ড দিবা। আমার একটা প্লেলিস্ট আছে সি প্যানেলে, সবাই কি পাইছিল এটা? জি ভাই, ওটা পেয়েছি। ওটা ওটা সবগুলো কভার করো, অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে ওখানে। ওকে ভাই। আচ্ছা, আমরা নো আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই, ওরা ওদের অপশন গুলো বাদ, ওদেরগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওদের কিছু মার্কেটিং পলিসি আর কি। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। হুম। ড্যাশবোর্ডে অনেক কিছু না, এটাকে হালকা করার জন্য স্ক্রিন অপশনে যাবা, সব টিক উঠায় দাও, ওয়েলকামটা থাক। দেখছো খালি হয়ে গেল, ড্যাশবোর্ডটা খুব দ্রুত লোড হবে। আচ্ছা, আমরা অনেক সময় দেখি তোমরা তো চ্যাট জিপিটি ইউজ করো না? করো? জি ভাই। সত্যি ইউজ করো না? ট্রাই করি। ওকে, ভেরি গুড। আচ্ছা, চ্যাট জিপিটিতে আমরা কিছু প্লাগইন বানাই। জেনারেলি আমরা যখন একটা এই যে ওয়েবসাইট ইনস্টল করলাম, বাই ডিফল্ট কিছু পেজ থাকে না? জি। এগুলো আমি চাই না থাক। আবার পোস্ট থাকে বাই ডিফল্ট, জি। লাগে না। তারপর তোমার সবাই একটা কাজ করছো না, সেটিংসে গিয়ে পারমালিঙ্ক মনে আছে? কি জি। করছি? পোস্ট নেই। এখানে আমরা দিয়েছিলাম পোস্ট নেম। এখন আমরা চাচ্ছি চ্যাট জিপিটি দিয়ে একটা ছোট্ট প্লাগইন বানাইতে। হ্যাঁ, ওরা দেখবে এখানে দেখো পোস্টের আইডি, মানে দেখো একদম সহজ, চ্যাট জিপিটিতে যাবা,
ওরে বলবা ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস প্লাগইন। শর্ত থাকবে কি, এই প্লাগইনটা দিয়ে আমার যদি কোনো পোস্ট আইডি থাকে। আচ্ছা, জেনারেলি আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের যদি কোনো পোস্ট থাকে, সেই পোস্টটা অ্যাক্টিভ হ্যালো ওয়ার্ল্ড এটা কখনোই লাগে না, রাইট? ফালাই দিব আমি। আচ্ছা, তো এটা আমরা যদি প্রিভিউ করি, তাহলে আমরা আচ্ছা, এডিটিং প্যানেলে গেলে উপরে ব্রাউজারের দিকে তাকাও। পোস্টের নাম্বার 1 পাইছো? জি। আচ্ছা, এই জন্য আমি চ্যাট জিপিটি বললাম, ভাই পোস্টের নাম্বার 1, যদি পোস্টের এটা আইডি আর কি, পোস্ট আইডি যদি 1 পাও এটা ফেলা দাও। কি বলছি? চেক ইফ পোস্ট আইডি 1 এক্সিস্ট দেন ডিলিট ইট। এবার পেজ সেম, যদি আছে অনেক সময় দুটো পোস্ট থাকে, ফেলা দাও যদি কোনো পোস্টও থাকে। এছাড়াও আমাদের দুইটা পেজও থাকে, তাই না? এই একটা পেজ প্রাইভেসি পলিসি, এটা 3 নম্বর পোস্ট। আর স্যাম্পল পেজ এটা সবসময় থাকে, এটা হচ্ছে 2 নম্বর। দেখো পোস্ট 2। ওকে, তো ওয়ার্ডপ্রেসের দুইটা পেজ গুলো পোস্ট আইডি হিসেবে কাউন্ট হয়, এই জন্য আমি বলছি পোস্ট 1 ফালা দাও, পোস্ট 2ও ফালা দাও যদি পাও। তাহলে প্রথমটা যে হ্যালো ওয়ার্ল্ড যাবে, এরপরে স্যাম্পল পেজটা যাবে গা, শেষ। এবার আমি আরেকটা জিনিস সবসময় বলবো যে তোমার ডিফল্ট পারমালিংকটা স্ট্রাকচারটা পোস্ট নেম করে দাও, শেষ। বুঝছো না বুঝো নাই বলো? জি ভাই, বুঝতে পারছি। ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন বানাবো, হ্যাঁ, কমান্ড দিলাম। আচ্ছা, সে পোস্টের আইডি 1 পাইলে যদি সে ট্রু হয়, ডিলিট করবে পোস্ট, যদি পোস্টের আইডিটা 1 হয়। আবার ডিলিট করবে পোস্ট যদি পোস্টের আইডি ট্রু হয়, দুই দুই যদি ট্রু হয়। আর এই যে পারমালিংকটা, এই যে পোস্ট নেম, এটা তোমরা জানো অলরেডি, রাইট? দেখছো অলরেডি সেটিংস থেকে। আচ্ছা, ব্যাস, এখন সে কোড দিয়ে দিছে। ও, এবং কোডও দিয়ে দিছে, এবং ব্যাখ্যাও করে দিছে। আচ্ছা, এখন কেমনে কি করবো দেখো, ওরা বলছে স্টেপে, 3টে স্টেপে কাজ শেষ। একটা ফোল্ডার বানাও, কাস্টম পোস্ট ম্যানেজমেন্ট, যে কোনো নামই হইতে পারে, যাই হোক, ওরা যেটা দিছে এটা বানাইতেছি আমি। ওকে, এটা আমি আপাতত ডেস্কটপেই রাখলাম, নতুন একটা ফোল্ডারের মধ্যে এই নামটা দিলাম। এবার বলছে ইনসাইড দ্য ফোল্ডার ক্রিয়েট এ পিএইচপি ফাইল, এই নামে একটা পিএইচপি ফাইল বানাও। এটার ভিতরে আমি একটা পিএইচপি ফাইল বানাবো। তোমরা কি ভিএস কোড কেউ ইউজ করছো? জি ভাই। আছে কিনা আল্লাহ জানে, আছে। যে কারো যদি ভিএস কোড না থাকে, গুগল করবা ভিএস কোড ডাউনলোড, শেষ। আচ্ছা, এবার আমরা একটা ফোল্ডার ওপেন করব, যেটা বানাইছি ফোল্ডার, ডেস্কটপে কাস্টম পোস্ট ম্যানেজমেন্ট ফোল্ডারটা ওপেন করলাম। ফোল্ডারের ভিতরে কিছু নাই, খালি। আচ্ছা, এবার এই যে কাস্টম পোস্ট টাইপ, এই ফোল্ডারটা না, এই ফোল্ডারের ভিতরে একদম প্রথম যে প্লাসটা আছে এটার উপরে ক্লিক করো, নতুন একটা ফাইল বানাচ্ছি ওরা যেটা বলছে, বুঝছো? এই যে কাস্টম পোস্ট ম্যানেজমেন্ট ডট পিএইচপি, এন্টার দিলাম। চ্যাট জিপিটি বলছে, ভাই এবার তুমি পেস্ট দ্য ফলোইং কোড ইনটু দ্য পিএইচপি ফাইল। কপি করলাম কোডটা, ভিএস কোডে গিয়ে এটা পেস্ট করে দিলাম। সহজ না কঠিন? সহজ ভাই। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে দাও, শেষ। এখন এটা প্লাগইন না নাকি? জি। এই যে আমাদের যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটারে আমরা জিপ করব, মানে আপলোড করতে হবে না?
কম্প্রেস করে নিলাম, শেষ, প্লাগইন বানানো হয়ে গেছে গা। এইবার আসো প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল, এই যে কাস্টম পোস্টের জিপটা আপলোড করে ইনস্টল করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা পোস্টে গিয়ে দেখি কোনো পোস্ট নাই, সব ফালাই দিছে। পেজে গিয়ে দেখি, ওই যেটা ফালাই দিছে পেজ, স্যাম্পল যেটা ছিল। সেটিংসে গিয়ে পার্মালিঙ্কে গিয়ে, ভাইয়া, প্রাইভেসি পলিসি পেজটা তো ফেলেনি। আচ্ছা ওই যে ওটা আইডি তো দেয়নি, ওটা আইডি দিলে ওটা ফেলে দিবে। আচ্ছা। তারপরে দেখো এই যে পোস্ট নেম হয়ে গেছে না অটো। জি ভাই। প্রাইভেসি পলিসি যদি চেঞ্জ করতে চাও, তাহলে পেজে গিয়ে জাস্ট ওই পেজে আইডিটা নিয়ে নেবে, এটা সম্ভবত আইডিটা 3, এই যে পোস্ট আইডি 3। ঠিক আছে, পারবো না? মজার না, সহজ না অনেক? জি ভাই। কাস্টম পোস্ট আইডি এখানে তোমার বলে দিবা, তাইলে হবে। বা এই যে কোডের নাম্বার আইডিটা ফালাই দিলাম। ভাই এই সেম কাজটা তো আমরা সাবলাইম টেক্সট দিয়েও করতে পারি। হ্যাঁ, যে কোনো ইয়া দিয়ে, হ্যাঁ। এই যে জাস্ট এতটুকু অ্যাড করে দিবা, শেষ, সেভ করে দিবা। নিজের একটু প্লাগইন বানানোর ট্রাই করো, কিছু কিছু মজা পাবো অনেক। চ্যাট জিপিটি হেল্প নাও। কই গেছি আমরা, যাই হোক, এটা আউট অফ টপিক ছিল, যারা বুঝো নাই ভুলে যাও। ঠিক আছে, সবকিছু বুঝতে হবে না, ভাইয়া, নেওয়া যায়, হ্যাঁ। ভাইয়া বলতেছি হচ্ছে কি, যদি এইভাবে ভাইয়া প্লাগ ইন বানায় তাহলে হচ্ছে মানে সিকিউরিটি কতটুকু, মানে হ্যাক হওয়ার সম্ভাবনা কি কেমন, নাকি মানে এটা যদি খুব কোনো। আমি বলি, আমাদের যে সমস্ত প্লাগইন গুলো একটু বড়, যেমন এলিমেন্টর, ওইখানে ভাস্ট আকারে প্রায় 2.5 থেকে 3 লক্ষের মতো কোড আছে। আর এখানে আমি 6 লাইনের কোড বসাইছি। ব্যাপারটা বুঝছো? এখন একটা প্লাগইনের যখন ইউজার ইনজেকশনের কিছু ক্ষমতা থাকে, বা কাস্টম কিছু জায়গায় যেখানে আসলে ইউজার ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার থাকে, সেখানে হ্যাক হওয়ার চান্স থাকে। বাট এখানে আমি আসলে কিছু কন্ডিশন দিয়ে আমি কিছু কাজ করছি, সো এটা একদমই ছোট একটা জিনিস, এবং এখানে সিকিউরিটিতে আমার কোনো ইস্যু নাই। ওকে, আচ্ছা, এছাড়া দেখো যে আকিসমেটের স্প্যাম প্রোটেকশন একটা প্লাগইন আছে। তুমি বললা যে এই আকিসমেট নামে কোনো প্লাগইন যদি থাকে, প্লাগইনের নামটা দিয়ে দিবা, এন্টি স্প্যাম আকিসমেট প্লাগইন ডিলিট ইফ এক্সিস্ট। ওকে, আর যা যা লাগবে না এরকম, এটা আকিসমেট দিয়ে রাখে সবসময়, হ্যালো ডলি দিয়ে রাখে, তাই না? জাস্ট চ্যাট জিপিটি বলবো হ্যালো ডলি আকিসমেট থাকলে ফেলা দাও, পারবো না? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, ওই এক কমান্ডে দিয়ে দিবা। এবার আমাদের আসল কাজ, আমরা কিছু চ্যাটবট দেখবো। চ্যাটবট কি, কাস্টমার ম্যানেজমেন্টের জন্য খুব চমৎকার একটা জিনিস। তারপর প্লাগইনে গিয়ে একটা নতুন প্লাগইন অ্যাড করবো। চ্যাটের অনেকগুলো প্লাগইন আছে, এর মধ্যে ক্রিপস চ্যাট অনেক পপুলার। ক্রিপস লিখে সার্চ করবা, এটা একটা কমপ্লিট চ্যাট সলিউশন। জিমেল দিয়ে তৈরি করে ফেলতে পারো, অ্যাকাউন্ট করে ফেলাই। অলরেডি এক্সিস্ট বলতেছে, তাই না? অলরেডি অ্যাকাউন্ট থাকলে সাইন ইনে ক্লিক করবা, কন্টিনিউ, কন্টিনিউ, ওপেন ক্রিক্সের ইনবক্স, শেষ কিন্তু আমার কাজ। আমার ওয়েবসাইটে ভিজিট করি, ডান দিকে দেখো এই যে ক্রিপসের চ্যাটবট চলে আসছে।
অ্যাজ এ ইউজার আমি হাই দিলাম, অ্যাজ এ অ্যাডমিন আমার কাছে মেসেজ চলে আসছে। এখান থেকে আমি জিজ্ঞেস করলাম হাউ ক্যান আই হেল্প ইউ, এখানে মেসেজ চলে আসতেছে। সহজ না কঠিন? এই যে অটো রিপ্লাই গুলো কিভাবে সেট করে থাকে ভাই? আসতেছে আমি। আচ্ছা, এবার আমাদের এটা কিছু সেট আপের কাজ করতে পারি। সেটিংস, সেটিংস যাওয়ার পর অ্যাকাউন্টে গেলাম, অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে গিয়ে ছবি চেঞ্জ করতে পারবা। এখানে যে কাস্টমার সাপোর্ট সাপোর্ট দিচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এই যে ফার্স্ট নেম দেখাচ্ছে এখানে, এই নামটা এখান থেকে চেঞ্জ করতে পারবা। আচ্ছা, এখন আমাদের সেটিংস থেকে নোটিফিকেশনে যাবা। মানে যখন কোনো একজন রিপ্লাই করবে, আমি যখনই মেসেজ পাবো তখনই যাতে আমি নোটিফিকেশন অন করে রাখতে পারি, সবগুলো যাতে অন থাকে। অ্যাভেলেবিলিটি ব্যাচ হচ্ছে আমি এটাতে আমার ওয়েবসাইটের মধ্যে দেখাবে অ্যাভেলেবেল কিনা। হ্যাঁ, এই যে গ্রিন দেখাচ্ছে। আচ্ছা, এটার জন্য আমরা একটা প্রত্যেক দিন কোন কোন দিন কতটা সময় আমি অ্যাভেলেবেল থাকি, তখন এই টাইমে তাকে আমাকে এরকম অনলাইন দেখাবে। আর যখন আমি অ্যাপে লগ ইন করা থাকবো, এটা অটোমেটিক্যালি অনলাইনই দেখাবে। এছাড়াও আমরা ইন্টারভাল সেট করতে পারি, যে প্রত্যেকদিন ধরো 3টা থেকে 6টা পর্যন্ত আমি থাকবো, অ্যাড করতে পারো। আরো ইন্টারভাল অ্যাড করতে পারো, ধরো আবার 2 ঘন্টা ব্রেক নিব, আবার এতটা থেকে এতটা, তো ওই অনুযায়ী তোমাকে অনলাইন দেখাবে। যখনই আর তুমি অ্যাপে ঢোকা থাকবে, এই যে ইন্টারফেস app.crips.chat এ ঢোকা থাকবা, তখন তোমাকে অটোমেটিক্যালি অনলাইনে দেখাবে। তাহলে এই দুটো জিনিস একটু খেয়াল রাখবা, অ্যাভেলেবিলিটি সেট করা যায়। আচ্ছা, তো আমাদের মেসেজগুলোতে যখন কেউ একজন মেসেজ করে, তখন আমরা কিছু ডাটা পাই। কাস্টমারদের ইমেল কালেক্ট করা যায়, ভিজিটর দেখা যায়। যেমন আমি এখন একজন আছি ওয়েবসাইটে, ক্লিক করলাম, এই যে লোকেশন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাজিক ব্রাউজিং বলে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা এই যে ইউজারটা আছে, এই ইউজারের লোকেশন ট্র্যাক করতে পারি। লোকেশন ট্র্যাক মানে হচ্ছে সে কোন জায়গা থেকে আসলে ভিজিট করছে, যেটা পেইড প্ল্যানে রাখছে। যাও, আমরা এই যে কন্টাক্টসে গেলে, এই যে অ্যাডমিন 3 মিনিট আগে মেসেজ করছে, এই ডাটাগুলোকে আমি এক্সপোর্টও করতে পারি। যারা যারা আমার ওয়েবসাইটে মেসেজ করছে তাদের ডাটাগুলো অ্যাকশন থেকে এক্সপোর্ট, তাহলে আমাদের এক্সেল এক্সপোর্ট হয়ে যাবে, এবং পরবর্তীতে আমরা ইমেল মার্কেটিং করতে পারবো এগুলোতে। এখানে কিছু এআই চ্যাটবট অটোমেশন করা যায়। অর্থাৎ কেউ একজন কিছু একটা মেসেজ দিলে কি রিপ্লাই আসতে পারে, ক্রিয়েট এ চ্যাটবট সিনারিও। ও, এটা প্রিমিয়াম করে ফেলাইছে। আচ্ছা, যাই হোক, এআই চ্যাটবট দিয়ে আমরা যেটা করতে পারি, ধরো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট, বা ধরো কোডবেন বিডি একটা ওয়েবসাইটের মধ্যে চ্যাটবটটা ইন্টিগ্রেট করা হইলো। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট কোর্স, এই কোর্স ওয়ার্ডটা হচ্ছে ট্রিগার ওয়ার্ড।
যখনই কোর্স ওয়ার্ডটা পাবে তখন আমাদের রানিং যে সমস্ত কোর্সের লিস্ট দিয়ে দিবে। যখনই সে ওয়ার্ডপ্রেস এন্ড ই কমার্স কোর্স করতে চাবে, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডটা ট্রিগার ওয়ার্ড, এই ট্রিগার ওয়ার্ডটা যখনই দিবে তখনই ওকে ওয়ার্ডপ্রেস কোর্সের ডিটেল দিয়ে দিবে, কবে শুরু হচ্ছে, কত টাকা কোর্সের ফি, কিভাবে বাই করবে। তো এআই চ্যাটবট দিয়ে এটা ট্রিগার করা যায় আর কি। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমাদের ট্রিগার চ্যাটবট, মানে বিভিন্ন ওয়ার্ড দিয়ে অটোমেশন সেট করা, ট্রিগার অটোমেশন। ঠিক আছে, বুঝছো না? এখান থেকে সিনারিও ক্রিয়েট করতে পারবা, একটা একটা করে সিনারিও অ্যাড করতে পারবা। আচ্ছা, ক্রিয়েট করলাম একটা আনসার স্ন্যাপ্ট, এটাও প্রিমিয়াম। আচ্ছা যাক, এটা হচ্ছে কি এফএকিউ এর মতো। এফএকিউ মানে কি, হঠাৎ করে একটা পপ আপ আসে না, পেজে মেসেজ করলে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাই, আমরা ক্লিক করি না, তখন অটোমেটিক্যালি একটা মেসেজ আসে না, এই প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনি এই লিঙ্কে যান। অথবা আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা অপশন লেখা থাকে, ক্লিক করলে আনসার আসে যে না, আপনার ল্যাপটপ লাগবে ফ্রিল্যান্সিং করতে, তাই না? এগুলোকে বলা হয় এফএকিউ। আর এআই চ্যাটবটে ওকে আমি কিছু ওয়ার্ড দিয়ে দিব, সে ওয়ার্ডগুলো যখনই সে পাবে, আমি তো তাকে যে আনসারটা সেট করে দিব এই ওয়ার্ডের জন্য, সেই ওয়ার্ডগুলোর উপরে রিপ্লাই করবে। ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রিমিয়াম না লাগবে। ক্লায়েন্ট যখনই কিন্তু মানে এই জিনিসগুলো চাবে, বলো এগুলো প্রিমিয়াম লাগবে। একটা এফএকিউ, একটা অটোমেটেড আনসার। আচ্ছা, ক্যাম্পেইন ব্যাপারটা হচ্ছে এখান থেকে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করা যায়, বাট এতটা পাওয়ারফুল না। সো এই ফিচারটা এখান থেকে না ইউজ করাই ভালো। আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডাটাগুলোকে এক্সপোর্ট করে আমরা মেইল চিম বা ক্লেভিও দিয়ে আমরা মার্কেটিং করবো, যেটা আমরা পরে দেখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যানালাইটিক্স থেকে এখানে আসলে ডাটা দেখা যায় যে কতজন মানুষজন ভিজিট করছে, কতক্ষণ ভিজিট করছে, আর কতক্ষণ ছিল। ঠিক আছে, তোমরা কিন্তু এই ফিচারগুলো দেখতে পাবা। আমাদের এইটা 1 মাস ট্রায়াল পার হয়ে গেছে, তো এই ট্রায়াল পার হওয়ার পর এগুলো সব প্রিমিয়াম নিতে বলতেছে, জাস্ট এখন মেসেজিং অপশনটা অন রাখছে, আর কিছু না। আচ্ছা, আমাদের এই এ তো অ্যাডমিন, তাই না? ম্যানেজ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডে সমস্ত কিছু দেখতে পাবো। এখানে আমি মুড টুড চেঞ্জ করতে পারবো, আলাদা ইউজার তৈরি করতে পারবো। আচ্ছা, এখানে কিছু প্লাগ ইন আছে, প্লাগ ইন দিয়ে আমরা ধরো মেসেঞ্জারে নিব আমাদের মেসেজগুলা, কোনো একটা পেজের মেসেজে। ভিউ ডিটেলস, ইনস্টল। ইনস্টল করলে জাস্ট তুমি কোন পেজের সাথে লিঙ্ক করাতে চাও, এটা কিন্তু প্রোফাইলের সাথে হবে না, পেজের সাথে কিন্তু। হ্যাঁ, যে কোনো একটা পেজে লিঙ্ক করাতে হবে, তখন এখানকার মেসেজগুলো অটোমেটিক্যালি তোমার ফেসবুকের পেজে চলে যাবে, তখন তুমি ওই পেজ থেকে রিপ্লাই করতে পারবা। এই যে অটো রেসপন্ডার দেখলাম আর বট দেখলাম, ঠিক আছে? বট হচ্ছে অটো, আর অটো রেসপন্ডার মানে কিছু ফিক্সড রেসপন্স এখান থেকে করতে পারবো আমরা। আচ্ছা, এখন এই ক্রিপস চ্যাটের মোবাইল অ্যাপ আছে, ক্রিপস চ্যাটের ডেস্কটপ অ্যাপ আছে, লাইক এরকম হোয়াটসঅ্যাপের মতো। ঠিক আছে, মোবাইল অ্যাপ ডেস্কটপ অ্যাপের পাশাপাশি অ্যাপেলের জন্য উইন্ডোজের জন্য অ্যাভেলেবেল ভাইবার, তারপরে হোয়াটসঅ্যাপ যেরকম ইউজ করো এরকম এই ক্রিপস অ্যাপটা নামাই নিলে মোবাইল দিয়ে রিপ্লাই করতে পারবা কাস্টমারদের। আচ্ছা, বুঝছো তো না? এখন জি ভাই। আর আগে ডাইরেক্ট মেসেজ মানে আমাদের ফেসবুক থেকে কানেক্ট করা যেত। কি কানেক্ট করা যেত? ডাইরেক্ট আমরা ফেসবুকের পেজের সাথে কানেক্ট করে দিতাম, ঝামেলা শেষ। এটা অফ করে দিছি ফিচারটা এখন। ভাই এটাতে অটো রিপ্লাইটা মানে ওখানে কি অপশনটা কি নেই নাকি? তোমরা পাবা ওই যে অটো রেসপন্ডে কোশ্চেন আনসার আমি যেমন ক্রিয়েট করলাম না, ওভাবে কোশ্চেন আনসার দিয়ে দিতে পারবা। মানে বুঝছো তো? তোমরা শুরুতে 30 ডেজের ফ্রি ট্রায়াল পাবা, তো এটা দিয়ে তুমি সব যা যা দেখালাম ও করতে পারবা, এগুলো সবই। আমার এটা তো পুরাতন অ্যাকাউন্ট, লগ ইন করলাম না পুরাতন অ্যাকাউন্ট দিয়ে, এই জন্য
ট্রায়াল পিরিয়ড শেষ আর কি। চ্যাটজিপিটিতে আরো কিছু প্লাগইন পরে দেখাবো আমি। আচ্ছা, এখন আমরা একটা প্লাগইন দেখছি, তাই না? ওদের কাজ হচ্ছে নাম্বার ওয়ান, এছাড়াও তোমরা টিডিও চ্যাট প্লাস জেন্ডেক্স প্লাস টোয়াক ডট টিও, সেখানে একটু দেখি তো। এই চ্যাটটাও মোস্ট পপুলার চ্যাটবট। আমি একটা দেখাইছি, তোমরা সবগুলো করবা, চারটাই করবা। ক্রিপস তো করবাই, টিডিও করবা, জেন্ডেক্সও করবা, টোয়াক ডট টিও করবা। একটা একটা ইনস্টল করবা, একটা একটা ফালাবা। তোমার ওয়েবসাইটে যা আছে এটা একটা ছবি নিবা, ছবি জমা দিবা, পারবা না? সবগুলোই করবা। ক্লিয়ার? জি ভাইয়া, করতে পারবো। এখন হোয়াটসঅ্যাপ চ্যাট। অনেক লাইন আছে, ধরো জীবনে তুমি হোয়াটসঅ্যাপ চ্যাটের নাম শুনো নেই, ক্লায়েন্ট বলছে আমার ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ চ্যাট লাগবে, আর তুমি কি করলা? হোয়াটসঅ্যাপ চ্যাট লিখে সার্চ করলা। তুমি জানো না কোনটা ইউজ করবা, জীবনে ইউজ করো না, হইতেই পারে। মনে করো আমি এখন ইউজ করিনি। অনেক প্লাগইন আছে, তাই না? এখন আমরা একটু কম্পারিজনে যাব। 200K, 300K, এটা রিভিউ কত? 1000, এত, এটা 600। এর অনেক কিছু আছে দেখা যায়, কল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, লাইন, উইচ্যাট। ভেরি গুড, দেখি ইনস্টল করে কম্পারিজন কিন্তু করে ফেললাম ইনস্টলেশন এবং রিভিউ দেখে। অ্যাক্টিভেট, ফ্লোটিং চ্যাট এটা। ফ্লোটিং মানে কি? ঝুলে থাকবে। ক্রিয়েট উইজেট, হোয়াটসঅ্যাপ লাগবে আপাতত। ওই নিচের দিকে দেখছো কন্টাক্ট পাইছো? ওই যে ওই যে নিচে হোয়াটসঅ্যাপ। তুমি বললা আমি চাই আরো, আমি চাই লাইন বা টেলিগ্রামও যাতে আমাকে মেসেজ করতে পারে, টেলিগ্রামও থাকলো। কন্টাক্ট, ক্লিক করলে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ কোনটা চাও তুমি? এরকম। ফোন দরকার নেই, আমি হোয়াটসঅ্যাপ দিব। এই যে ক্লিক করলে কি হবে? দুইটাই আসবে। মজার না? ওকে, জি ভাই। নাম্বারটা দিদি। আর এখানে টেলিগ্রামের ইউজার নেই। সেই টাকা পয়সা যায় খায় কেন? তো বুঝলাম না। ভিজিট কোথায় দেখাবা? আইকনটা কেমন হবে? এই দিকে তাকাও, এই যে আইকনটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে, যে কোনোটা দিলাম। ওই থাকবে লেফট আর রাইটে। চ্যাটবট সবসময় রাইটেই থাকে। এট এ টাইম একটা চ্যাটবটের উপরে দিবা না, ক্রিপস দিলে এটা দিবা না, এটা দিলে ক্রিপস দিবা না। একটা চ্যাটবট, সোজা কথা। লেফটেও থাকতে পারে, রাইটেও থাকতে পারে। এখানে ব্র্যান্ড কালার দিয়ে দিতে পারো, ধরো অরেঞ্জ।
ভিজিটর কালারটা চেঞ্জ হবে। সেভ। এটা চেঞ্জ হয় না, বাগ আছে। আচ্ছা যাই হোক, হইলো। দেখি সাইটে আসছে কিনা। চেঞ্জ হয়েছে। আচ্ছা, দুইটা একটা একটার উপর উঠে গেছে না, তাহলে একটা ফালাই দিই। কত ব্যাপার, একটা লেফট দিয়ে দিন ওটা। এটা রাইটে দাঁড়াবে। ক্লিক করলে যে চ্যাট কন্টাক্ট আছে, চ্যাট উইথ আছে, ক্লিক করলে হোয়াটসঅ্যাপ। এখন তুমি যখন হোয়াটসঅ্যাপে ক্লিক করবে, এটা ডেস্কটপ অ্যাপ ওপেন করে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে দিবে। আচ্ছা, এবার একজন বা দুজন, বেশি না। একটু এই লিঙ্কটাতে গিয়ে মোবাইলে আমাকে একটু মেসেজ করো তো। মোবাইলে দেখো আসলে কি হয়। একজন দুজন, বেশি না। মানে মোবাইল দিয়ে ওয়েবসাইটটা ভিজিট করো, এই লিঙ্কটাতে। জুমের চ্যাটে আমি দিছি। মোবাইল দিয়ে ভিজিট করে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেখি আমার কাছে মেসেজ আসে কিনা। আমার নাম্বার তো দিয়ে রাখছি, তাই না? হ্যাঁ ভাইয়া, ওয়ার্ক করতেছে। দেখি আমাদের মোবাইল দিয়ে। কতগুলো মেসেজ আসছে দেখছো? ঠিক আছে, কাজ করতেছে না? জি ভাই, আপনার ঢুকছিলাম, দিছি, হাই দিছি। পারফেক্ট। এবার মনে করো এই চ্যাটটা আমি ইয়াতে বানাই। এবার এবার আমি বললাম যে ভাই এগুলো ফালা দাও, লাগবে না আমার। চ্যাট কি বলে এটাকে, চ্যাট জিপিটি কে বলি যে ভাই আমার একটা চ্যাটবট বানা দাও। এ দেখো, ভালো করে দেখো, ক্রিয়েট আ ওয়ার্ডপ্রেস plugin on WhatsApp chat where customer can contact with me on WhatsApp. Hmm. Number is কি দেশে? হোয়াটসঅ্যাপে বাটন দিছে ফুটারে, আর নাম্বার যেটা কানেক্ট করবো সে নাম্বার। ভেরি গুড। সে বলতেছে হোয়াটসঅ্যাপ চ্যাট নামে একটা ফোল্ডার বানাও। তারপর বলে এটার ভিতরে হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি নামে একটা ফাইল বানাও। ভিজুয়াল স্টুডিওতে আমরা নতুন একটা ফোল্ডার ওপেন করবো। হ্যাঁ, নিউ ফোল্ডার, ডেস্কটপে এই হোয়াটসঅ্যাপ চ্যাট। এটার ভিতরে কিছুই নেই, নতুন একটা ফাইল হোয়াটসঅ্যাপ চ্যাট ডট পিএইচপি। ডান। এবার বসে কোড কপি করো, কোড সি, এটার ভিতর বসাই দিতে বসে পেস্ট সেভ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করে নিবা।
হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু +88 সহ দেওয়া লাগবে, তারপরে বলছিল সেম। এবার এটা জিপ বানাবো, কম্প্রেস হয়ে গেছে, কম্প্রেস এই যে, ব্যাস। নিউ প্লাগইন, আপলোড, চুজ ফাইল, হোয়াটসঅ্যাপ চ্যাট, ইনস্টল, অ্যাক্টিভেট। সহজ না? ওই যে আমার হোয়াটসঅ্যাপ চ্যাট চলে আসছে, দেখছো পিছনে। আর উপরে প্লাগইনটা ফালাই দিই না, তাহলে বুঝতে পারবা। এই প্লাগইনের নাম কি ছিল? এটা তো আমারটা না? চ্যাটটি ডিঅ্যাক্টিভেট। দেখছো আমি কিন্তু বানায় ফেলাইছি, যাচ্ছে গা হোয়াটসঅ্যাপে। সহজ না কঠিন? সহজ ভাই। ওকে, এখন আমি যাচ্ছি যে প্লাগইনে আমার নাম থাকবে, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। প্লাগইনের নাম হোয়াটসঅ্যাপ চ্যাট, ঠিক আছে। ডেসক্রিপশন ঠিক আছে, এটা ভার্সন 1.1। অথর কে বানাইছে? আমি বানাইলাম। নাম লিখে দিবো। অথরের ইউআরএল তোমার ওয়েবসাইট দিয়ে দেয়, লাইসেন্স দরকার নেই। আচ্ছা থাক, এটা যাক, এখানে আমি নাম চেঞ্জ করলাম, ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, এর নাম দিলাম হোয়াটসঅ্যাপ চ্যাট, সেভ করে দিলাম। হ্যাঁ, জাস্ট দেখ আমি চেঞ্জ করলাম, কি হইলো আসলে একটু দেখি আসো। এটাকে আবার জিপ করব, এবার সাইটে আবার আপ করবো, এবার হোয়াটসঅ্যাপ চ্যাটটা ফালাই দিই, ডিলিট। একই নামে দুটো ফাইল থাকা যাবে না। অ্যাড নিউ প্লাগইন, আপলোড, নতুন হোয়াটসঅ্যাপ চ্যাটে জিপটা আপ করে দিলাম, অ্যাক্টিভেট করে দিলাম। এখন দেখে হোয়াটসঅ্যাপ চ্যাট ভার্সন 1 দেখছো, বাই মিনহাজুল আসিফ, তাই না? মজার না? জি। ক্লিক করলে সাইডে যাচ্ছে, এই সাইডটাতে কি যে ঝামেলা হয়েছে আল্লাহ জানে। ক্লিক করলে ওয়েবসাইটে যাচ্ছে। তো এভাবে তুমি যে কোনো প্লাগইন, ছোটখাটো প্লাগইন, অনেক বড় প্লাগইন না, ছোটখাটো প্লাগইন তুমি চ্যাট জিপিটি হেল্প নিয়ে বানাইতে পারবা। 3, হোয়াটসঅ্যাপ চ্যাট প্লাগইন, যেটা দিয়ে মন চায় এটা দিয়ে বানাও। এনি হোয়াটসঅ্যাপ প্লাগইন, ঠিক আছে। আমি ফিক্স করে দিতেছি না, যাতে তোমরা আসলে এক্সপ্লোর করা শিখো। ক্লায়েন্ট একটা জিনিস চাইলো, হঠাৎ করে বললো মেম্বারশিপ লাগবে প্রাইসিং প্ল্যান সহ, জীবনে শুনো নেই করো নেই। তুমি যদি ইউটিউবে ভিডিও দেখে অথবা গুগল করে অথবা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ড্যাশবোর্ডে গিয়ে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ড্যাশবোর্ড কি, wordpress.org প্লাগইনস নামে একটা লিঙ্ক আছে। কিন্তু তুমি ধরো মেম্বারশিপ চাইলাম তোমার কাছে, আমি মেম্বারশিপ লিখে সার্চ করো, তোমার ভুল থাকার কথা। মেম্বারশিপ লিখে সার্চ করলাম, এখন তুমি মেম্বারশিপের উপর প্রচুর প্লাগইন পাবা। এখন তুমি দেখো কোনটা কোনটা আসলে, দেখো 2 লাখের উপরে ইনস্টল, 3 লাখ, হ্যাঁ। এটা রিভিউ কিন্তু 1,000, 1,400, এটা হচ্ছে আরো বেশি। দেখো মেম্বার্স, মেম্বার প্রেসের আলটিমেট মেম্বার খুবই পপুলার। ধরো তোমরা করো নাই কখনো, আলটিমেট মেম্বার নাম শুনছো, তো এটা ইউজ করা হচ্ছে। তো প্রথমত যেটা করতে পারো, প্লাগইনটা ইনস্টল করে এটার ডকুমেন্টেশনের ইনস্টলেশন অপশনে চলে যাও। এই আলটিমেট মেম্বার প্লাগইন কিন্তু যেহেতু ফ্রি, মানে ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন গুলো এখানে দেখা যায়। সেটা তুমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিয়ে আলটিমেট মেম্বার লিখলে ফ্রিতেই পাবা। এরপর ইনস্টলেশন কেমনে করবা, ডকুমেন্টেশন পেজে নিয়ে গেছে, পড়ে পড়ে করো, করো, করো। পারতেছো না, ইউটিউবে চলে যাও, সেটা
ব্যাস, তোমরা এখন অনেক দূর আগে গেছো, তোমাদের শর্ট ভিডিওতেই এনাফ, অনেক লম্বা 1 ঘন্টা 2 ঘন্টা টিউটোরিয়াল তোমাদের দরকার নেই। এই যে আলটিমেট মেম্বারশিপের উপর দেখে আমারই ভিডিও আছে অনেক আগে, দেখছো? বা বাংলা পেলে ভালো, নাহলে হিন্দি বা ইংলিশ দেখো, এটা 14 মিনিটের মাত্র, ঠিক আছে? শর্টে দেখে টান দিয়ে শেষ করে ফেলা। এভাবে যে কোনো একটা ফিচার ইন্টিগ্রেট করা শিখতে হবে। 2.5 লক্ষের উপরে প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। 2.5 লক্ষ প্লাগইন যদি আমরা দেখাতে যাই, 3 বছর 4 বছর পার হয়ে যাবে শুধু ক্লাসে নিতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্লোর, যে এক্সপ্লোর করতে পারবা সে ভালো করবা মার্কেটে। মার্কেটে যাবা, ক্লায়েন্টের 60 থেকে 65% রিকোয়ারমেন্ট দেখবা, তুমি জীবনে শুনো নাই, একদম ট্রু একটা কথা। ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আমাদের সাপোর্ট টিম তো আছেই, 24 ঘন্টায় তোমাদেরকে সাপোর্ট দিবে। নতুন সাপোর্টের লিঙ্ক পাবা ফাইবার ক্যাশে যাওয়ার পর। বাট স্টিল, তুমি যত তাড়াতাড়ি নিজেকে এক্সপ্লোর করতে পারবা, রেডি করতে পারবা, তত তাড়াতাড়ি তুমি ইন্ডিপেন্ডেন্ট, তত ভালো ফ্রিল্যান্সার। আমাদের অনেক ফ্রিল্যান্সার আছে দেখবা কথা বলতে পারে না ঠিকভাবে, মুখ দিয়ে কথাই বের হয় না, ধামায় কাজ করতেছে, এক্সপ্লোর করা শিখছে, ডকুমেন্টেশন একটা ধরে কিছু একটা করে ফেলতে পারে। এই জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমাদের লাস্ট পার্ট আছে ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল হচ্ছে আমরা যখন কোনো একটা, একদম সহজে বলি, ওয়েবসাইটে যাই, codebenbee.com-এ তুমি ঢুকছো, ঢোকার পর পর কোডবেনবিডির ওয়েবসাইট তোমার ব্রাউজারের ভিতরে একটা কুকি সেট আপ করে দিবে। সহজ কথা, এটা জাভাস্ক্রিপ্টের কোড, 7-8 লাইনের। এই জাভাস্ক্রিপ্টের কোড তোমার ফেসবুকের প্রোফাইল ট্র্যাক করবে। পাশের ট্যাবে তোমার ফেসবুক লগ ইন করা আছে, দেখে গেছে কিন্তু সেই কুকি। এবার তুমি ফেসবুকে গিয়ে যাই তুমি ঘোরাঘুরি করো, স্পন্সর্ড আকারে অ্যাড দেখি না আমরা এরকম? জি ভাই। এই স্পন্সর অ্যাডে দেখবা কোডম্যান বিডির অ্যাড দেখাচ্ছে। যদি এই কোডম্যান বিডির ফেসবুক পেজ অ্যাড রান করে, প্রিমিয়াম অ্যাড রান করে, মানে বুস্টিং করে সোজা কথা, ক্লিয়ার? ওয়েবসাইটে ঢুকছো, জাভাস্ক্রিপ্টের কুকি তোমার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে, এবং তুমি ফেসবুকে অ্যাজ এ ভিউয়ার এই ওয়েবসাইটের অ্যাড দেখবা। অ্যাড কিন্তু দুইভাবে দেখা যায়, এটা হচ্ছে পিক্সেলের মাধ্যমে, আরেকটা হচ্ছে কি ইন্টারেস্ট বেসড। আমি দিলাম যারা শপিফাই নিয়ে কাজ করতে চায়, ইন্টারেস্টের মধ্যে শপিফাই ঢুকাই দিলাম অ্যাড দেওয়ার সময়, তখন তোমার কাছে আসবে। আর ওয়েবসাইটে এটা কেন করে? তুমি ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে ঢুকছো, ধরো আমরা নেক্সাস ওয়ার্ডপ্রেস একটা সিকিউরিটি প্লাগইন, এই ওয়ার্ডফেন্সে ঢুকছো মানে তুমি ওয়ার্ডফেন্স নিয়ে ইন্টারেস্টেড। ওয়ার্ডফেন্স কি করবে, অ্যাড চালাবে এবং তোমাকে ফেসবুকে সেই অ্যাড দেখাবে। সহজ হয়ে গেছে না? তুমি ওয়েবসাইটে ঢুকছো মানে তুমি ওর পটেনশিয়াল কাস্টমার, রাইট? ব্যাপারটা কি বুঝছো? ভাই আবার একটু বলেন। ধরো আমি ভিউয়ার, একদম ইউজার এন্ড থেকে চিন্তা করতেছি, আমার একটা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি প্লাগইন লাগবে। আমি অনেক বন্ধুর মুখে শুনছি ওয়ার্ডফেন্স প্লাগইনটা খুব ভালো। এখন এই ওয়ার্ডফেন্স প্লাগইনটা আমার লাগবে। আমি wordfence.com ওয়েবসাইটে যেমনি হোক সার্চ টার্চ করে ঢুকলাম, ধরো লিখে সার্চ করছি, পাইছি, ঢুকছি। ঢুকার সাথে সাথে এই ওয়ার্ডফেন্স ওয়েবসাইটের ভিতরে থাকা ফেসবুক পিক্সেল আমার ব্রাউজারে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, যদি থাকে আর কি ফেসবুক পিক্সেল এই ওয়েবসাইটে। এবং পরবর্তীতে আমি যখন আমার ফেসবুকে আমি ঘোরাঘুরি করব, আমি এই যে ওয়ার্ডফেন্সের স্পন্সর অ্যাড দেখতে পাবো। তাহলে কি হলো, রিটার্গেট করা হলো না? ওয়েবসাইটে ঢুকছো, তার মানে তুমি ওর কাস্টমার। এখন হুম, তোমাকে আবার অ্যাড দেখাচ্ছে, আবার অ্যাড দেখাচ্ছে, কিছুক্ষণ পর পর দেখবা খালি ওয়ার্ডপ্রেসে বিভিন্ন টাইপের অ্যাড, তোমাকে কিনতে বাধ্য করতেছে, ভাই এটা কিনো কিনো কিনো। বুঝছো ব্যাপারটা? জি। সো আমরা এজ এ ডেভেলপার কাজ কি? এজ এ ডেভেলপার আমরা ওয়েবসাইটে ফেসবুক কোম্পানি খুব সুন্দরভাবে আমাদের জন্য পিক্সেল নামে একটা জিনিস সাজায় রাখছে। আমাদের কাজ হচ্ছে খালি প্লাগইনটা ইনস্টল করে দেওয়া, শেষ। এটা তাহলে ভাই ফেসবুক পেজের মোস্ট কাজটা হচ্ছে ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট টাইপের, অ্যাড করা ad দেয়া, এটাই তো এটা? মানে অ্যাড দেখবা তুমি, এখন অ্যাড দেখানোর সময় এটা তো অ্যাড যারা মানে মানে যারা ডিজিটাল মার্কেটার ফেসবুক অ্যাড ট্যাড দেয়,
জি। ওরা কি করবে, এই ফেসবুক পিক্সেলটা খালি অন করে দিবে, শেষ। আর তুমি ডেভেলপার ওয়েবসাইটের মধ্যে পিক্সেল প্লাগইনটা ঢুকে রাখবা, শেষ। বুঝছো না? আচ্ছা। জি। এবার এই প্লাগইনটা ইনস্টল কারেক্ট কেমন করতেছি দেখো, খুব সহজ। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। ফলো দ্য প্রসেস। ফেসবুকে কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে অ্যালাউ করে দিলাম, ট্রাস্ট দিস ডিভাইস, শেষ। আমার প্রোফাইলে কন্টিনিউ করব। এখন যে অ্যাড চালায় ওই লোক বিজনেস প্রোফাইল, অ্যাড অ্যাকাউন্ট, মেটাপিক্সেল, এগুলা ফেসবুকের অ্যাডের ভিতর থেকে সেট আপ করে রাখবে। দেখো আমার সেট আপ করাই আছে। কুডবেন বিডি বিজনেস পেজ, কুডবেন বিডি ইনস্টাগ্রাম, কুডবেন বিডি ইনস্টাগ্রাম থাকতে পারে, নাও থাকতে পারে, অ্যাড অ্যাকাউন্টের নাম এবং মেটাপিক্সেল। ব্যাস, তুমি খালি কন্টিনিউ করে দিবা, সব অ্যালাউ করে। নেক্সট, লিংক হয়ে যাচ্ছে। তারপর তুমি ফিনিশ করে দিবা। বুঝছো না, বুঝো নাই? অ্যাজ এ ডেভেলপার তোমার কাজ শুধু এতটুকুই, শেষ। এখন তোমার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল ইনস্টল করা হয়ে গেছে। যেমন এখন তুমি বুঝবা কেমনে হয়েছে। তুমি কোডবেন বিডি ওয়েবসাইটে যাও, একটা ক্রোম এক্সটেনশন লাগবে, মেটা পিক্সেল হেল্পার, গুগল করে বাই করবা। এই ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে রাখবা। এই যে আমার ইনস্টল করা আছে, পাইছো? এটা পিন করে দিবা। পিন করে দেওয়ার পর কোডবেন বিডি ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে দেখো, ক্লিক করলে এটা নীল হয়ে গেছে অ্যাশ থেকে। ও আমাকে বলতেছে আমি একটা মেটা পিক্সেল পাইছি, পিক্সেলের আইডি হচ্ছে এইটা। এখন এটা ছবি ক্লায়েন্টে দিয়ে দিবা, কাজ শেষ তোমার। তুমি মেটা পিক্সেল সেট আপ করে দিছো ওয়েবসাইটে, অল ডান। এমন একটা ওয়েবসাইট দেখি যেখানে মেটা পিক্সেল নাই, ধরো ডেভেলপার্স ডট নেট, যেখান থেকে তোমরা কন্টেন্ট নামাও, এখানে পিক্সেল নাই। ক্লিক করার পর ও বলতেছে নো পিক্সেল ফাউন্ড। বুঝছো? হ্যাঁ। তাইলে আমি খালি প্লাগইনটা ইনস্টল করে ফেসবুক দিয়ে কানেক্ট করে পেজ ধরাই দিব, কাজ শেষ। এটা তোমরা প্র্যাকটিস করতে পারতেছো না, কারণ তোমার অ্যাড অ্যাকাউন্ট সেট করা নাই, তোমার ডেটা পিক্সেল, সরি কি বলে এটাকে, ডেটা সোর্স সিলেক্ট করা নাই, পেজ সেট আপ করা নাই, কারণ তুমি তো অ্যাড রান করো না। রাইট। তোমাদের যদি ফেসবুকে কোনো পেজ থাকে যেখান থেকে তুমি প্রিভিয়াসলি অ্যাড রান করছো, এরকম হইলে তুমি এটা প্র্যাকটিস করতে পারবা। এই জন্য এটা আমি অ্যাসাইনমেন্ট দিতেছি না, এটা জাস্ট ভিডিওটা দেখে রাখবা, শেষ। ওকে। তাইলে আমাদের কাজ হচ্ছে এই চারটা, যে কাজগুলো করলাম। ট্রিপসের স্ন্যাপ দিবা, ভিডিও চ্যাট প্লাগ, এখানে চারটা প্লাগইন, চারটার স্ন্যাপ দিবা। হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করছি, এই হোয়াটসঅ্যাপের স্ন্যাপ দিবা। এবং কষ্ট করে আলটিমেট মেম্বার, তোমাকে তো মেম্বারশিপ দেখো নাই, তাই তো? না হয়। আলটিমেট মেম্বারের ভিডিওটা দেখে একটু ব্যাকডেটেড হইলেও কাছাকাছি মিল পাবা। এটা ইন্টিগ্রেট করে ফেলাবা, এক্সট্রা টাস্ক। সেট আপ করবা, মেম্বারশিপ কেমনে সেট আপ করে একদম সুন্দর করে দেখানো আছে। মেম্বারশিপ বুঝছো না? এই ওয়েবসাইটে ঢুকতে গেলে তোমাকে লগ ইন করে ঢুকতে হবে, লাইক র্যাবিট হোল। ঢুকতে পারো এমনি?
হোম পেজ ব্লক করা, হোম পেজে খালি এটা দেখবা। এখানকার কোনো কন্টেন্ট দেখতে হলে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, লগ ইন করতে হবে। সাবস্ক্রাইব করো, লগ ইন করো। এখন টাকা দিয়ে হইতে পারে, ফ্রি হইতে পারে, আলটিমেট মেম্বারশিপ দুটো অপশনই আছে। তো আমার যেহেতু এখনই লগ ইন, তাহলে আমি আসলে এখানকার ভিডিও টিডিও এনজয় করতে গেলে, বা নেটফ্লিক্স দেখছো না, বা আর কি আছে, চরকি আছে তাই না, চরকি, মুভি টুভি আছে। এখন তুমি এখানে মুভি কিছু ফ্রিতে দিয়ে রাখছে, দেখতে পারবা। প্রিমিয়াম দেখতে গেলে তোমাকে লগ ইন করতে হবে, এই যে মেম্বারশিপ পেজ, তোমার না মানে নাম আর ইমেল দিয়ে সাইন আপ করা, তারপরে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো তোমার কাছে ভিজিবল হবে। দিস ইজ মেম্বারশিপ। একদম সহজ, দেখে নিও। খালি আমার ভিডিও না, আরো কয়েকটা ভিডিও দেখো ইন্টারন্যাশনাল, ঠিক আছে? দেখে এটা কিছু একটা ইন্টিগ্রেট করে এটা স্ন্যাপ দিবা, অল স্ন্যাপস। ডকে সাবমিট করবা, গুগল ডকে ডক সাবমিট করে দিবা। কেমনে পারো তো নাকি? জি ভাই। এটা ডক ওপেন করে ছবি 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 সব ছবিগুলো এখানে ইনসার্ট করবা। ইনসার্ট ইমেজে গিয়ে ইমেজগুলো ইনসার্ট করবা, শেয়ার বাটনে ক্লিক করবা, রেস্ট্রিক্টেড থাকবে, এটা এনিওয়ান দিবা, কপি করে ডান করে জমা দিয়ে দিবা। দ্যাটস অল ফর টুডে। কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো।